নমস্কার। জ্ঞানবাণী স্টুডিওর জরুরি সমীক্ষা পড়ছি আমি রঞ্জু। বিগত 2 থেকে আড়াই মাস ধরে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় একটি চক্রান্তকারী গুজব ছড়িয়ে পড়েছে। এই গুজবের সূত্রপাত হয় রাতুলিয়া পূর্ব মেদিনীপুরের একটি পাগলি একটি বাচ্চাকে হাতে করে ধরে নেয় এবং তাকে কাছে টেনে নেয়। এই সন্দেহ চারিদিকে ভাইরাল হতেই গুজব ছড়িয়ে পড়েছে নানা প্রান্তে। সেখান থেকে তৈরি হচ্ছে আতঙ্ক। মানুষ মনে করছে ফেরিওয়ালা, অসহায় ভিখারি এবং অজ্ঞাত পরিচয় কোনো ব্যক্তি দেখলেই মানুষ গণধোলাই ও গণপিটুনির মতো অবস্থায় পৌঁছে যাচ্ছে। আইন তারা এমতো অবস্থায় নিজেই হাতে তুলে নিচ্ছে। বারংবার যদিও ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর ও কেশপুর থানা প্রচার করে গেছে এবং পাঁশকুড়া থানাও, তাতে তারা কোনোভাবেই কর্ণপাত না করে নিজেরাই নিজেদের আইন হাতে তুলে নিয়ে গণপিটুনি দিচ্ছে। এমতো অবস্থায় 21 বছরের একটি কলেজ পড়ুয়া ইঞ্জিনিয়ার, খড়গপুরের বাসিন্দা, তিনি গণধোলাইয়ে প্রাণ হারিয়েছেন। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের গৌড়ায় গণধোলাই কাণ্ডে ইতিমধ্যেই অনেককে অ্যারেস্ট করে জেলে রেখে আবারও তাদেরকে মুক্ত করে দেয়া হয়েছে। এবং এই সম্প্রতিকালে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউনের চন্দ্রকোনা থানার জারা এবং কেশপুরের নেড়াদেউল সহ বিস্তীর্ণ এলাকায় এই গুজব ছড়িয়ে পড়েছে। এখন যে যেখানে অজ্ঞাত পরিচয় ব্যক্তি দেখছে, সে পাগল হোক, সত্যিকারের হোক, কোনো কিছু মানামানি নেই, কারো কিছু জানাজানি নেই, অমনি তাদের উপর কিছু জনতা চড়াও হচ্ছে এবং এই গুজবের পেছনে রয়েছে কিছু চক্রান্তকারী ব্যক্তিরা, যারা বলতে চাচ্ছে সরাসরি জ্ঞানবাণী স্টুডিও সমীক্ষা করে দেখা গেছে যে পুলিশ আমাদের হাতে তুলে দিক। পুলিশ কেন বলছে যে আমরা ব্যবস্থা নেব? এমতো অবস্থায় পুলিশ এবং রাজ্যের বদনাম করার জন্য কিছু ব্যক্তি এই গুজবগুলি ছড়িয়েছে, যার সত্যতা খুব কম, একটি থেকে দুটি, তাছাড়া কিছুই ঘটেনি। সম্পূর্ণ মনগড়া এবং গুজব। কারণ কোথাও কোনো চুরি হচ্ছে না, এখন আপাতত কোনো বাচ্চা চুরিও হচ্ছে না। কারণ চুরি চামারি বাচ্চা চুরি এই হুজুগ চিরদিনই ছিল, কিন্তু এমতো অবস্থায় ছড়িয়ে পড়ছে কারণ কিছু ইউটিউবার, মোবাইল কন্টেন্ট ক্রিয়েটার, তারাই এর সঙ্গে যুক্ত। তারা পজিটিভ খবর না দেখিয়ে নেগেটিভটা বেশি করে দেখাচ্ছে, অর্থাৎ আতঙ্ক এবং গুজবটা বেশি করে তারা ছড়াচ্ছে। এমতো অবস্থায় জ্ঞানবাণী স্টুডিওর পক্ষ থেকে সমস্ত পুলিশ কর্মী ও প্রশাসনকে জানানো যাচ্ছে, আপনারা এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটার এবং ইউটিউবারদের অবিলম্বে ব্যবস্থা নিতে বাধ্য করুন, যাতে তারা পজিটিভ খবর ছড়ায়, নেগেটিভটা বন্ধ করে। দু একটি চ্যানেল ছাড়া বেশিরভাগই এই বাচ্চা চুরি হচ্ছে, ওই হচ্ছে, সেই হচ্ছে, এই রকম নানান গুজব ছড়িয়ে দিচ্ছে। এতে করে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া সহ বিস্তীর্ণ এলাকায় মানুষজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। কিন্তু স্রেফ এটি গুজব, এটি চক্রান্তকারী গুজব। কারণ আপনাদের জনসাধারণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে এই মুহূর্তে ভোটের জন্য রাজ্যে কেন্দ্রীয় বাহিনী উপস্থিত আছে, রাজ্য পুলিশ আছে, সিভিক পুলিশ আছে।
তাই আপনারা এই গুজবে কান দেবেন না। পাড়ায় ফেরিওয়ালা, অসহায় ভিখারি, আপনার মন না চাইলে আপনি ফেরিওয়ালার কাছ থেকে ফেরি জিনিস কিনবেন না, ভিখিরিকে ভিক্ষে দেবেন না, কিন্তু কাউকে গণধোলাই, মারধর এবং অজ্ঞাত পরিচয় ব্যক্তি দেখলে পুলিশকে সঙ্গে সহযোগিতা করুন। নিজে হাতে আইন তুলে নেবেন না। এটি স্রেফ গুজব, গুজব, গুজব। এর কোনো সত্যতা তেমনভাবে নেই। কারণ যে মেয়েটি বা যে ছেলেটিকে ধরা হয়েছিল, যারা এবং রাতুলিয়ায়, তারা দুজনেই মানসিক ভারসাম্যহীন বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাই গুজবে কান না দিয়ে আপনারা সরাসরি পুলিশের সাথে সহযোগিতা করুন। আপনারা বাইরে বের হন। আপনার পাড়ায় আপনি অন্যকে ঢুকতে দিন, অন্যের পাড়ায় আপনিও ঢুকুন। যেমন আগে ছিল পরিবেশ, সেরকমভাবে পরিবেশের সাম্রাজ্য বজায় রাখার আবেদন করছে জ্ঞানবাণী স্টুডিও। ঘোষণাটি এখানেই শেষ হলো এবং সমীক্ষায় প্রমাণিত হয়েছে এটি স্রেফ গুজব, স্রেফ গুজব, স্রেফ গুজব। কিছুটা আগেও এরকম চুরিচামারির ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলো এত ভাইরাল হতো না। যদি সন্দেহভাজন ব্যক্তি দেখাই যায়, অবিলম্বে পুলিশকে কল করুন, কিন্তু ইনফর্ম করুন সিভিক পুলিশ আছে, তারা ব্যবস্থা নেবে। আপনারা কোনোভাবেই নিজ হাতে আইন তুলে নেবেন না। জ্ঞানবাণী স্টুডিওর সমীক্ষা এখানেই শেষ হল।